ভোটের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে। একেবারে জোর কদমে ময়দানে নেমে প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থীরা। প্রচারে অভিনবত্ব আনতে কোনো প্রার্থী অন্য কাউকে 1 ইঞ্চি জমি পর্যন্ত ছাড়ছেন না। প্রচারের ফাঁকে কাউকে দেখা যাচ্ছে বাড়ির হেসেলে ঢুকে রান্না করতে, আবার কাউকে দেখা যাচ্ছে জমা জল পরিষ্কার করে রাজ্য সরকারের কাজের বিরুদ্ধে প্রশ্ন তুলতে। সামান্য বৃষ্টিতেই আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশ পথ একেবারে জল থই থই অবস্থায় হয়ে যায়। সাত সকালে দলীয় প্রার্থীকে নিয়ে ভোটে প্রচারে নেমে সেই জমা জল বালতি করে পরিষ্কার করতে দেখা গেল সিপিএম এর নেতা কর্মী সমর্থকদের। গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ চত্বরের বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিলেন আরামবাগের সিপিএম প্রার্থী বিথিকা পণ্ডিত, এবং সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। অভিযোগ, শনিবার অর্থাৎ 21শে মার্চ রাতে সামান্য বৃষ্টিতেই মেডিকেল কলেজের রাস্তায় জল জমে গিয়েছে। সেই নোংরা জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে ওই হাসপাতালে আসা মানুষজন এবং রোগী তাদের আত্মীয়দের। প্রচারে নেমে পতাকা কাঁধে নিয়ে জমে থাকা জল পরিষ্কার করতে শুরু করে দেন সিপিএম এর নেতাকর্মী সমর্থকরা। আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই সাত সকালে রাজনৈতিক চাপানুতোর একেবারে তুঙ্গে ওঠে। এদিন বালতি হাতে জল নিকাশির পাশাপাশি বেহাল নিকাশির প্রতিবাদে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সিপিএম প্রার্থী বিথিকা পণ্ডিত। কি ক্ষোভ উগরে দিয়েছেন, অভিযোগটা একবার শুনেন। আমরা তো প্রকৃতপক্ষে বলতে গেলে কি আমরা ভোট প্রচারের জন্যই বেরিয়েছি। ভোট প্রচারে আমরা সবসময় বেরিয়ে পড়ছি। তা হঠাৎ আমরা দেখলাম যে এখানে জল জমে আছে। এখানে আজকে জল জমে না, সামান্য বৃষ্টি হলেই জল জমে যায় এই মেডিকেল কলেজের এন্ট্রান্সে। পৌরসভার উদ্যোগে এটা তো এখানটা তো এরকম থাকার কথাই নয়। একটা মেডিকেল কলেজ, এইখান থেকে তো আমাদের উন্নতি বোঝা যাচ্ছে যে আমাদের রাজ্যে কী ধরনের উন্নতি। এই যে বলছেন উন্নতি হয়েছে এই হসপিটাল, তার এর নমুনা। এখানে মানুষ এই হসপিটালটা ডেথ সার্টিফিকেটের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়ে উঠেছে। মানুষ ব্লাড পায় না, মানুষের পরীক্ষা নিরীক্ষার জন্য উন্নত মানের যন্ত্রপাতি নেই, চিকিৎসক নেই, তাহলে উনি কী বলবেন? আর এই অবস্থা, এটা তো প্রতীক পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থা থেকে আমরা মুক্তি পেতে চাইছি। এটা আমার সরকারের কাছে আবেদন, প্রশাসনের কাছে আবেদন যে যেন এই অবস্থা, মানুষ সুস্থ হয়ে ঢুকছে আর বডি নিয়ে ফিরছে, এই অবস্থা যেন না হয়। উপযুক্ত পরিকাঠামো নেই। ডাক্তারবাবুরা যে সবসময় তাদের স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারবে এটাও পারছেন না। আবার ডাক্তারবাবুদের অভাবও আছে এখানে। মানে বেশি সংখ্যক এখানে ডাক্তারবাবু চাই, যে হারে পেশেন্ট ভর্তি হয়। সামান্য জ্বর হলো তাদেরকে বাইরে কিনতে হচ্ছে, বাইরে ওষুধ কিনতে হচ্ছে। ডাক্তারবাবুদের প্রেসক্রাইব অনুযায়ী তারা ওষুধ পাচ্ছে না হসপিটালে। এইগুলো তো দেখতে হবে। এটাও কি ভোট প্রচারের অঙ্গ বলছেন? এটা আমাদের ভোট প্রচারের অঙ্গ এবং বার্তা মানুষের কাছে, যাতে আমরা ভবিষ্যতে যদি ক্ষমতায় আসি, আমাদের তো এখন কোনো ক্ষমতা নেই, যেটুকু পারছি করছি। আমাদের কর্মীরা জল ছিটে এখানটা পরিষ্কার করে দেয়। আমি মানুষের কাছে বার্তা দিচ্ছি, আমরা স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এগুলো আমরা অবশ্যই দেখবো, মানুষের পাশে। আর অন্যদিকে একেবারে গৃহস্থের হেসেলে ঢুকে রুটি বেলতে বেলতে ভোট চাইলেন পরশুরাম বিধানসভা তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। সেই ছবি দেখাচ্ছে তৃণমূল প্রার্থী পার্থ হাজারি, তিনি রুটি বেলছেন। ভোট মানে একটা সময় ছিল মাইক, মঞ্চ আর বড় বড় প্রতিশ্রুতির ঝড়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে প্রচারের ধরনও। এখন আর শুধু সভা মঞ্চে সীমাবদ্ধ নন প্রার্থীরা, একেবারে ডোর টু ডোর ক্যাম্পেইন, এবং তার পাশাপাশি তারা পৌঁছে যাচ্ছেন গৃহস্থের হেসেলেও। পরশুরা বিধানসভা তৃণমূল প্রার্থী পার্থ হাজারি, তিনি পৌঁছে যান পরশুরা 2 নম্বর অঞ্চলের পালপাড়া এলাকায় এক ভোটারের বাড়িতে। সেখানে গিয়ে তিনি দেখেন বাড়িতে গ্যাস নেই, তাই বাধ্য হয়ে গৃহবধূ কাঠের চুলোতে রুটি বানাচ্ছেন। আর সেই দৃশ্য দেখে প্রার্থী নিজেই হাত লাগালেন রুটি তৈরিতে। এই ঘটনায় কর্মী সমর্থকদের মধ্যেও উৎসাহ পড়ে যায়, আর হেসেলের মধ্যেই শুরু করে দেন তারা দলীয় কর্মী সমর্থনে একেবারে স্লোগান। বর্তমানে ট্রেন, বাস কিংবা রাস্তার প্রচারের পাশাপাশি প্রার্থীরা একেবারে মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছেন। তবে গ্যাসের অভাবের মাঝেই হেসেলে ঢুকে রুটি বেলার এই উদ্যোগ প্রচারে একেবারে হট ট্রেন্ড হয়ে উঠেছে। ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। তবে শুধু রুটি বেলায় নয়, এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ভোটও চান পার্থ হাজারি। পাশাপাশি প্রবীণ ভোটারদের কাছ থেকে তিনি আশীর্বাদও নেন।
এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী তার বক্তব্যটা একবার শুনে নিন। আমরা আজকে পাড়ায় বেরিয়েছিলাম, যে দেখলাম একটা দিদিভাই রুটি করছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের অভাবে কাঠের জালে রুটি বেলছে। আমি রুটি বেলে আমিও বাড়িতে এরকমভাবেই রুটি করে আমরা খাই। তার জন্য আমারও কি মন গেল, দিদিভাই আমাদের কাছে এগিয়ে এসে আমরা ভোট চাইতে গেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী 15 বছরে যে উন্নয়ন করেছে, আপনি কি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন? উনি বললেন হ্যাঁ আমি পাচ্ছি। তারপরে আমি বললাম আমি একটু রুটিটা বেলে, আমি একটা রুটি করলাম, আবার একটা রুটি বেলে আবার রুটিটা আবার দিলাম তাওয়ায়, দিয়ে আমি 2খানা রুটি করেছি। ভালো লাগছিল, দিদিভাইও খুব আনন্দ পেল। এ প্রসঙ্গে আমার কলিগ পার্থ রাহা তার রিপোর্টে ঠিক কি তুলে ধরেছেন, আসুন দেখায়। ভোট বড় বালাই। এই ভোটকে কেন্দ্র করে যারা প্রার্থী তারা জনসংযোগে মানুষের আরও নিবিড়ে পৌঁছাতে চাইছেন, একেবারে ঘরের লোক হিসেবে নিজেকে তুলে ধরতে চাইছেন। তাতেই দেখা যাচ্ছে ভিন্ন রকমের প্রচারের ছবি। কোথাও কেউ রুটি বেলছেন, কেউ আবার সরাসরি ঢুকে যাচ্ছেন হেসেলে, সেখানে খুন্তিতে রান্নাও করছেন। আবার কাউকে দেখা যাচ্ছে রাস্তায় জমে থাকা জল সেগুলোকে পরিষ্কার করতে। অর্থাৎ এই যে 2026 বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে ইতিমধ্যেই প্রায় সমস্ত দলই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছেন এবং প্রার্থীরা ময়দানে নেমে পড়েছে ঝাঁপিয়ে। কেউ কাউকে কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তারা সকলেই চাইছে মানুষের সাথে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে, আরও কাছে পৌঁছে যেতে। আরামবাগের সিপিএম প্রার্থী বিথিকা মণ্ডল, তাকে কিন্তু দেখা গেল আরামবাগ মেডিকেল কলেজ যে হাসপাতাল রয়েছে তার বাইরে রাস্তায় জল জমেছিল। বৃষ্টির ফলে সেই রাস্তাটায় জল জমে। এই জল অনেকক্ষণ ধরে যেহেতু জমেছিল, তাতে নাকি সাধারণ মানুষ যারা হাসপাতালে আসছেন তাদের অসুবিধা হচ্ছে। তাই বালতি হাতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নিজেই নেমে পড়লেন মাঠে, হাত দিয়ে বালতি করে জল ছেঁচলেন এবং তিনি যেটা জল ছেঁচার পর, জল পরিষ্কার করার পর তিনি এটা দাবি তুললেন যে সরকারের গাফিলতি রয়েছে, রাস্তায় জল জমে থাকছে, মানুষ যে হয়রান হচ্ছে তাতে নজর দিচ্ছে না, এমন অভিযোগ তোলেন বিথিকা মণ্ডল। আবার অন্যদিকে কিন্তু দেখা গেল পুরসুরা যিনি তৃণমূল প্রার্থী হয়েছেন পার্থ হাজারি, তাকে কিন্তু দেখা গেল প্রচারের মাঝে তিনি একজনের রান্নাঘর সেখানে ঢুকে পড়লেন, এমনকি তিনি আটা মাখছেন, রুটি বেলছেন, আবার রুটি সেকেও দিচ্ছেন। অর্থাৎ এই পার্থ হাজারি তিনি যে জনসংযোগ, সেই জনসংযোগে কিন্তু মানুষের আরও কাছে পৌঁছাতে চাইছেন। তিনি যারা বয়স্ক রয়েছে তাদের কাছে আশীর্বাদ নিচ্ছেন, পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, রাস্তায় রোড শো করছেন, এমনকি সেই প্রচারের ফাঁকে তিনি পৌঁছে যাচ্ছেন রান্নার ঘরে হেসেলেও। আমরা 2 দিন আগে দেখেছি যিনি গোঘাটের প্রার্থী হয়েছেন নির্মল মাঝি, সেই নির্মল মাঝিকেও কিন্তু দেখা গিয়েছে গৃহস্থের বাড়ির হেসেলে ঢুকে পড়তে। অর্থাৎ তিনি হেসেলে ঢুকে খোঁজ নিলেন কেমন আছেন, কি কি অভিযোগ মানুষের রয়েছে সেগুলো যেমন খোঁজ নিলেন, পাশাপাশি তিনি কিন্তু খুন্তি হাতে সেই রান্না করা মহিলাকেও সাহায্য করলেন, নিজেই রান্না করলেন। এমনকি আবার দেখা গেছে তিনি প্রচারে বেরিয়ে কারুর বাড়িতে ঢুকে দুপুরে আহার সারছেন। অর্থাৎ কে কতটা মানুষের কাছে পৌঁছাবে, নিজেদেরকে ঘরের ছেলে ঘরের মেয়ে বলে দাবি করছেন প্রত্যেক প্রার্থী। তারা কিন্তু চাইছেন প্রত্যেকের সাথে একটা নিবিড় সম্পর্ক তৈরি করতে। এই যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের আগে মানুষ যেমন প্রার্থীরা তারা ঘুরছে, তারা মানুষের কাছে পৌঁছাচ্ছে, আবার অন্যদিকে কিন্তু অভিনব প্রচারেও ঝড় তুলছে প্রত্যেক প্রার্থী। তারা কিন্তু কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। যেমন রুটি বেলছেন, তেমনই কিন্তু আবার দেখা যাচ্ছে কোথাও জল ছেঁচছেন, আবার কোথাও দেখা গিয়েছে যে বিজেপি প্রার্থী তিনি কিন্তু যারা সাধারণ মানুষ তাদের দাড়ি কামিয়েও দিচ্ছেন। এ থেকে কিন্তু সাধারণ মানুষ বলছে যে ভোট বড় বালাই, ভোটের আগে এত প্রার্থী এত কাছের মানুষ হয়ে পড়ছেন, কিন্তু ভোট বিটে গেলে এদের পাবো তো কাছে। এই যে মানুষের মধ্যে একটা কথাবার্তা চলছে যে ভোটের আগে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছে প্রার্থীরা, সবাই কিন্তু নিজেকে কাছের মানুষ বলে দাবি করছেন, কাজে হাত লাগাচ্ছেন, কেউ আবার মাঠের আল বুনছেন, কিন্তু এদেরকে কি এই ভোট মিটে গেলে তাদেরকে আর মাঠে পাওয়া যাবে? কোনো মানুষ সমস্যায় পড়লে এদেরকে পাশে পাওয়া যাবে তো? এই নিয়ে কিন্তু একটা সংশয় সাধারণ মানুষের মধ্যে রয়েছে। তবে ভোট যত এগিয়ে আসছে তত কিন্তু প্রার্থীরা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছাতে চাইছেন, আরও বেশি করে প্রচার চালাচ্ছেন। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। অবশ্যই নজর রাখবেন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।